আচ্ছা, আমরা সকলে জানি যে হযরতে বিলাল মুয়াজ্জিন ছিলেন, কিন্তু আপনারা কি এটা কোনোদিন শুনেছেন যে হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছিল? হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছিল কেন জানেন? এই যেমন আমরা কমিটি করি মসজিদে, আল্লাহ রসুলের জামানায়ও মসজিদ কমিটি ছিল। হযরতে বেলাল একদিন আজান দিতে এলো, সাহাবায়ে কেরামগণ একটা আলোচনা, একটা মিটিং করেছে, আমরা বেলালের আজান আর শুনবো না। কেন? না, বেলাল ছিল তোতলা, বেলালের কণ্ঠ ভালো ছিল না, বেলাল তোতলা ছিল, আজান নাকি শুদ্ধ হয় না। তো সাহাবায়ে কেরামগণ তারা মিটিং করে আল্লাহ রসুলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বেলালের আজান আর শুনতে চাই না, আমরা একটা কারি সাহেব মুয়াজ্জিন ঠিক করেছি, তার কণ্ঠ অনেক সুন্দর, মধুর মতো কণ্ঠ এবং শুদ্ধ করে আজান দিতে পারে, তাকে আমরা মুয়াজ্জিন রাখবো, বেলালকে আর মুয়াজ্জিন আমরা রাখতে চাই না। হযরতে বিলাল আজান দিতে এলো, সাহাবারা গিয়ে বলে, বেলাল বাড়ি চলে যাও। কেন? না, তোমাকে আমরা আর মুয়াজ্জিন রাখবো না, আমরা একটা নতুন মুয়াজ্জিন ঠিক করেছি, সে মধুর সুরে আজান দেবে, আজ থেকে তোমার আজান দেওয়ার দরকার নেই। হযরতে বেলাল মনটা মলিন করে, চোখের পানি টপ টপ করে ফেলতে ফেলতে বাড়ির পথে রওনা হয়ে গেল। কাঁদতে কাঁদতে যায় আর মনে মনে চিন্তা করে, আল্লাহ, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন আমি বেলাল, আমার ভাইরা কেন আমাকে বাদ দিল, কিসের জন্য বাদ দিল? মন দিয়ে শুনবেন, হযরতে বিলাল কেমন মুয়াজ্জিন ছিল আর মুয়াজ্জিন কেমন হওয়া উচিত, ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন। ভেসে আসে মিনার হতে মধুর আশা, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আশা, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আশা, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল ছিল মায়া ভালোবাসার টান, যার সুর ছিল মায়া ভালোবাসার টান, যে আজান না কিলে পাখি গাইতো না গান, যে আজান না কিলে পাখি গাইতো না গান। ভেসে আসে মিনার হতে মধুর আশা, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এই বেলাল বাড়ি যাও, আজান দেওয়া লাগবে না। কেন ভাই? ওয়াক্ত হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে। বলে, আজানের সময় হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন রাখা হয়েছে, তোমাকে মুয়াজ্জিন আর রাখা হয়নি, তোমাকে বাদ দেওয়া হলো, তুমি চলে যাও, তোমার কণ্ঠ ভালো লাগে না, তুমি তোতলা, তুমি তো শুদ্ধ করে আজান দিতে পারো না, আমরা একটা কারি সাহেবকে ঠিক করেছি যে শুদ্ধ করে আজান দেবে এবং যার কণ্ঠ মধুর মতো, সে আজ থেকে আজান দেবে। হযরতে বেলাল মনটা মলিন করে বাড়ির পথে রওনা। তারপর দেখেন, একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরে আর কামুমাছে। এই কথা শুনে গো, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আশা, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের সময় হয়ে গেল, এইবার নতুন মুয়াজ্জিন আজান দিতে এলো মসজিদে। হযরতে বেলাল বাড়ি, রাত্রেবেলা খাওয়া নেই, দামা নেই, যায় নামাজের পাটি ফেলে, নামাজের পাটি ফেলে সারাটা রাত বেলাল আল্লাহর কাছে হাত তুলে কাঁদে। আর নতুন মুয়াজ্জিন খুশি খুশি মনে ফজরের সময় আজান দিতে এলো, খুব খুশি, যেহেতু যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন হওয়া চারটিখানি কথা নয়। তো কারি সাহেব খুব আনন্দের সঙ্গে এলো মসজিদে আজান দিতে। ফজরের ওয়াক্ত হয়ে গেল, এবার মেম্বারে দাঁড়িয়ে গেছে, মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আবার একবার শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম,
আজান হয়ে গেল, সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে আমি হয়তো নতুন, টাইমের গন্ডগোল একটু হলে হতে পারে। নতুন মুয়াজ্জিন কি করেছে, কিছুক্ষণ পর আবার দাঁড়িয়েছে মেম্বারে, আবার দাঁড়িয়ে আবার আজান হাঁকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ মসজিদে এসে হাজির, কি ব্যাপার, কি ব্যাপার, এই গাড়ি সাহেব আজান হয়নি? বলে ভাই দুবার আজান হয়ে গেছে, সকাল হয় না। সাহাবারা চিন্তা করে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, আর নতুন মুয়াজ্জিন দুবার আজান হয়ে গেল কোনো সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ পেরেশান, এই মুয়াজ্জিন আবার যাও, আবার যাও। আবার একবার মুয়াজ্জিনকে দাঁড় করিয়ে দেওয়া হলো, আবার একবার আজান হাঁকো। ওই মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, আবার একবার দাঁড়িয়ে তিনবার আজান হয়ে যায়, তারপরেও সকাল হয় না। জিবরিল আমিন আমার নবীর কাছে হাজির, নবী পাক ঘুমাচ্ছিলেন বাড়িতে। জিবরিল আমিন এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ধরপর করে ফেলে উঠেছে, আল্লাহ রাসূল। কি ব্যাপার জিবরিল? বলি ইয়া রাসূলুল্লাহ আপনার মসজিদে আজান হলো না কেন? পাশে বিবি শুয়েছিলেন, আল্লাহ রাসূল বলেন কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে একবার না দুবার না তিনবার আজান দিয়েছে। আল্লাহ রাসূল অবাক হয়ে গেল, তিনবার আজান হয়ে গেল, সকাল হয় না। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলাল মিম্বারে দাঁড়িয়ে একবার আজান হাঁকলে আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে আজান শুনে, আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান হেঁকেছে, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আহা কেমন মুয়াজ্জিন ছিল, কবি লিখছে দেখেন, এবার ফজর দেয় ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। এবার ফজর দেয় ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তিনবার মিম্বারে উঠে আজান হেঁকে যায়, তারপরও কেন কাটে না রাত, সকাল নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়াত, জিবরিল আমিন নবীর কাছে পড়ে যায় বায়াত। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান। দেশে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। আল্লাহ রাসূল বলছেন মসজিদে গিয়ে ব্যাপারটা দেখতে হবে। আল্লাহ রাসূল মসজিদে এসে হাজির হয়ে গেল। এই সাহাবা কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিল, আজান সকাল হয় না। আমার রাসূলও পেরেশান, সাহাবারাও পেরেশান, কি হবে এখন বলেন তিনি? বেলাল তো বাড়ি, বেলাল বাড়ি আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করছে, আর এদিকে এইসব ঘটনা ঘটছে। আল্লাহ রাসূলও দাঁড়িয়ে আছে, সাহাবারাও দাঁড়িয়ে আছে, কি করবে? আজান হয়ে গেল, তিনবার সকাল হয় না। হঠাৎ করে জিবরিল আবার মসজিদের নববী শরীফে নেমে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে থেকে খবর আনলাম। কি খবর? আল্লাহ পাক বলেছে আপনার ওই নতুন মুয়াজ্জিন ওই একবার নয়, দুবার নয়, তিনবার নয়, ওই নতুন মুয়াজ্জিন যদি এইভাবে কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, বেলাল যতক্ষণ মেম্বারে না দাঁড়াবে, নতুন মুয়াজ্জিন কিয়ামত পর্যন্ত আজান হাঁকলেও সকালের আলো আর কেউ দেখতে পাবে না। বলবেন না সুবহানাল্লাহ? কি বেলাল, কি মুয়াজ্জিন, কারি সাহেব, আল্লাহ পাক বলছেন যদি কিয়ামত পর্যন্ত এরকম আজান হেঁকে যায় সকাল হবে না, যদি বেলাল মেম্বারে না দাঁড়ায়। আল্লাহ রাসূল বলছেন এই সাহাবা চলে যাও, শিগগির যাও, বেলালকে ডেকে আনো। ওই ভোরের বেলা ফজরের ওয়াক্তে তাড়াতাড়ি করে সাহাবায়ে কেরামগণ বেলালের বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে দেখছে বেলালের কান্নার আওয়াজ, আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে, আল্লাহ আল্লাহ আমি তো ইচ্ছে করে কালো হইনি, আল্লাহ তুমি আমাকে কালো করেছো, আমার কণ্ঠ আল্লাহ তুমি দান করেছো, আল্লাহ আমার কণ্ঠ ভালো নয়, আল্লাহ তুমি দান করেছো, আমি তো ইচ্ছে করে তোতলা হয়নি, তুমি আমাকে তোতলা করেছো, কেন আমার ভাইরা আমাকে বাদ দিল, আল্লাহ আল্লাহ তুমি আমাকে আমার মুয়াজ্জিন কবুল করে নাও। এদিকে সাহাবায়ে কেরামগণ এসে হাজির, এই বেলাল মসজিদে চলো, আল্লাহ রাসূল ডেকেছেন। হযরতে বিলাল সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা। তারপর দেখেন হযরতে বেলাল সারা রাতে একটু ঘুমায় না, ও সোভরা আরজি দিয়ে বলে রব্বানা দয়া করে আমার দোয়া কবুল করে না, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পায়গাম, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পায়গাম, হবে না সকাল বেলাল যদি না হাঁকে আজান, হবে না সকাল বেলাল
যদি না আজান এসে আসে মিনার হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এই বেলাল চলো। হযরতে বেলাল খুশি খুশি মনে গুটি গুটি পায় মসজিদুন নববী শরীফে এসে হাজির। আমার নবী পাক দাঁড়িয়ে আছে সামনে, হযরতে বেলাল দাঁড়িয়ে আছে। আমার নবী পাক বেলালের দিকে তাকিয়ে একবার মুচকি হেসে দিল। হযরতে বেলালের দুঃখ কষ্ট সব আজকের মুছে গেল। হযরতে বেলাল মনে আর কোনো দুঃখ রইল না। হযরতে বেলাল দাঁড়িয়ে আছে। আমার নবী পাক বলছে, এই বেলাল মেম্বারে যাও। হযরতে বেলাল আস্তে 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 গুটি গুটি পায় মেম্বারে চলে গেল। আমার নবীর দিকে তাকিয়ে আছে। আমার নবী পাক বলছে, এই বেলাল শুরু করো, আজান হাঁকো। আল্লাহর হুকুম হয়েছে, যদি তুমি আজান না হাঁকো তাহলে সকালের আলো কেউ দেখতে পাবে না। এই বেলাল তাড়াতাড়ি করে আজান হাঁকা শুরু করো। এবার হযরতে বেলাল মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ শুরু করেছে। আল্লাহ রাসূল সামনে দাঁড়িয়ে আছে, হযরতে বেলাল আজান হাঁকছে। আবার একবার ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। সবাই ওঠো, ঘুম থেকে নামাজ উত্তম। যেই হযরতে বিলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে অন্ধকারকে দূর করিয়ে দিয়ে আল্লাহ পাক দিনের পূর্ণিমার চাঁদ আজকের দিনের সূর্যের আলোকে আল্লাহ পাক তুলে সারা পৃথিবীটা আলোয় আলোকিত করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে যারা নামাজ পড়েন না। আমার যুবক ভাইরা হয়তো আমি বললে আপনারা রাগ করবেন। এই আজান কি জিনিস জানেন? এই মুরব্বীরা যারা শীতের রাতের বেলা ফজরের নামাজ কাজা করে না, তারাই বোঝে আজান কি জিনিস। এই আজানের সুর যখন কানে আসবে, মুয়াজ্জিন যখন হাঁকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজানের সুর যখন কানে আসবে, যদি পাকাপোক্ত ঈমানদার হয় কোনদিন সে আজানের সুর শুনে আর বিলাসিতায় কাটাতে পারবে না। মন ছটফট হবে, কখন মসজিদে যাব, কখন মসজিদে যাবে, তাই না? এই আজান এমন একটা জিনিস। আবার যখন ডাকবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হযরতে বিলাল যেই আজান শুরু করেছে, আল্লাহ পাক সূর্যকে তুলে দিয়ে সারা বিশ্বকে আলোয় আলোকিত করে দিয়েছে। ওই আজান যদি কানে যায়, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, এই আজানে এমন একটা মধু আছে, এই আজান শুনে যদি কোনো মুসলমান মসজিদের দিকে না যায়, এই আজান তোমাকে ডাকে না, এই মৃত্যু 5 বার তোমাকে ডাকছে, মাথায় রেখে দিও। 5 বার মুয়াজ্জিন আজান হাঁকে আর 5 বার মৃত্যু তোমাকে স্মরণ করে, এই মসজিদে ঢোক, নইলে এক্ষুনি তোর ঘাড় ধরে নিয়ে চলে যাব। এই কথাটা স্মরণ করে কাল থেকে নামাজ পড়ো ভাই। বাকি জীবনের যত গোনা তুমি করেছো, আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গোনা খাতাকে মাফ করে দে। বেগুনাহ মাসুম আল্লাহ তোমাকে করে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছে, আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখনই বেলাল পুনরায় মেম্বারে দাঁড়ায়, যখনই বেলাল পুনরায় মেম্বারে দাঁড়ায়, আধার ঢেলে সূর্য যখন মুচকি হাসি দেয়, তাই বলি ইমরান শোনো এ আজানের এমন শান, যে আজান তোমার আনবে প্রভুর প্রতি প্রেমের ডাক, যে আজান তোমার আনবে প্রভুর প্রতি প্রেমের ডাক। হেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল